ওয়েলকাম এভরিওয়ান অ্যান্ড সবাই কেমন আছো ঠান্ডাতে? চলে এসেছি আবারও একটা বৃহস্পতিবারের ব্লগ নিয়ে। তো এই থার্সডেটাও আমরা মজা করতে ছাড়িনি, যেহেতু তোমরা জানো যে আমরা প্রত্যেকটা থার্সডেই খুব মজা করে কাটাই। তো আমরা চলে গেছিলাম এই বৃহস্পতিবার সকাল সকাল টাকির উদ্দেশ্যে। তো মা যাওয়ার পথে রাধা মাধবের মন্দির প্রণাম করছিল, করে তারপর আবার আমরা হাঁটা দিলাম বা আমাদের যে বাস যেখানে মানে দাঁড়িয়েছিল সেখানে উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি বাসের কাছে। বাসটা আমাদের বাড়ির কাছে একটা মাঠে দাঁড়িয়েছিল। সেখানে দেখো মা বাসে উঠে গেছে অলরেডি, উঠে বসে পড়েছে। তো এরপর আমার ওঠার পালা, আমিও উঠে যাব। উঠে গিয়ে এবার আমিও উঠে পড়লাম বাসে। অ্যান্ড সবাই দেখো, সবাই তোমাদেরকে হাই করছিল, বিকজ এভরিওয়ান নোজ যে আমার কাছে এই চ্যানেলটার ভ্যালু কতটা, এবং মাও এই চ্যানেলটাকে ভীষণ ভালোবাসে। তো মা আর আমি মিলে চাই এই চ্যানেলটা খুব বড় হোক, এবং সবাই তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সেটা হবে, আমরা জানি। তো আমরা পৌঁছে গেলাম টাকি। অ্যান্ড এই যে তিনজন মহিয়সী নারী ভ্যানের পেছনে বসে যাচ্ছে এবং তারা হাতও নাড়াচ্ছিল, তোমাদেরকে হাই করছিল সেখানে গিয়েও। তো এরা ভীষণই মানে উৎফুল্লভাবে সারাদিনটা কাটিয়েছে। অ্যান্ড আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলাম, সেটা পরে আর কি ঠিকও হয়ে গেছিলাম ওখানে পৌঁছানোর পর, কারণ ওখানে মানে ইয়েটা খুব সুন্দর, ওখানে চারদিকটা গ্রিনারিতে একদম ভর্তি। চারদিকটা মানে ভ্যানে করে যখন যাচ্ছিলাম, মানে শুধু পুকুর আর পুকুর, চারদিকটা দেখছিলাম শুধু। আর রাস্তাটা খুব ন্যারো ছিল, তো ওই জন্য একটু ভয়ও লাগছিল ভ্যানের মধ্যে। মানে ভ্যানটা ছিল মোটর ভ্যান, তো দেখছো তার মধ্যে কত স্পিডে যাচ্ছে ভ্যানটা। তো এরকম পুকুর ঘাট নদী নালা পেরিয়ে তারপর আমরা চলে গেলাম, মানে আলটিমেট পৌঁছালাম হচ্ছে একটা জায়গায়। সেটা ছিল টাকি বর্ডার, মানে যেটার ওপারে বাংলাদেশটা দেখা যায়। আর যাওয়ার পথে আমরা যেখানে তোমাদের ওই যে মুভিটা আমরা দেখছিলাম গয়নার বাস্ক, গয়নার বাস্ক মুভির যেখানে শুটিং হয়েছিল, সেই শুটিংয়ের বাড়িটাও কিন্তু আমরা দেখেছি। সেখানে স্ন্যাপটা নেওয়া হয়নি। তো যাওয়ার পথে এই জায়গাটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে সর্ষের ক্ষেত। এত দারুণ লাগছিল, তোমরা দেখো, মানে খুব 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 ভালো লাগছিল। অ্যান্ড উইন্টার সিজনে এটা তো মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। তো এখানে দেখো হাঁড়ি করে খেজুরের রস নামানো হচ্ছিলো, মানে ওই যেভাবে আর কি করে। তো এটা নিচে একদম করেছে যাতে করে পারতে সুবিধা হয়, সুতো দিয়ে পুরো গাছটাতেই মানে এরকম একটা ট্রাকশন টাইপ করে নিয়ে ওরা বেশ সুন্দর একটা সিস্টেম করে সেদিন খেজুর রসটা নামাচ্ছিল। আর এখানে নিচেই সবাই গুড় নিয়ে বসেছিল, গুড় বিক্রি করছিল, বা এখানে একটু গুড় কিনছিল, ওরা টেস্ট করতে দিচ্ছিল গুড়টা। তারপর আমরা হাঁটা লাগালাম। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছিলাম হচ্ছে ওই জঙ্গলের পথ দিয়ে, মানে জঙ্গলের এরকমভাবেই ওখানে এই বর্ডারে যাওয়ার জন্য, মানে বর্ডারে যাওয়ার আগে যেখানটা যে রাস্তাটা আর কি, যে রাস্তাটা খুব সুন্দর। রাস্তাটা হচ্ছে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে তারপরে আলটিমেট আমরা এতে পৌঁছাবো। তো মায়ের এখানে একটু গরম লাগছিল, গ্রিনারি ছিল প্রচুর ঠিকই, কিন্তু বেলার দিকে টেম্পারেচারটা বেশ ভালোই বেড়ে গেছিলো। তো আমরা সবাই বাবা কি ছমছমে তো এখান দিয়ে হাঁটছিলাম, অ্যান্ড খুব ভালো লাগছিল হাঁটতে। এখানে সবাই খুব মজা করছিলাম, এনজয় করছিলাম ব্যাপারটাকে। মা তো খুব মায়ের তো খুব ভালো লাগছিল। আর এখানে আমরা হাঁটতে হাঁটতেই একটা জায়গাতে গিয়ে যখন দাঁড়ালাম, দেখলাম সেখানে পাওয়া যাচ্ছিল ওই ঘটি গরম। তো আমরাও কিনে নিলাম। বেশ ঘটি গরমটা বেশ টেস্টি ছিল, ঝাল ঝাল করে মেখে দিয়েছিল। আমার মুখটা যেহেতু মানে একটু অন্যরকম লাগছিল, তো এখানে আমরা সবাই মিলে এরকম ফেরার পথে আবার হাঁটতে হাঁটতে আসছিলাম এরকমভাবে, যে আমাদের গ্রুপ পুরোটা সবাই হাঁটছিলাম আর জঙ্গলের মজা নিচ্ছিলাম। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মানে বর্ডার দেখা। তারপর আমরা আলটিমেট যখন আমরা ফিরছি, তখন একটু মানে দুপুরের দিক হয়ে গেছে, সূর্যটা মাথার ওপরে উঠে গেছে। আর তারপর আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছিলো। তো আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। একটা কাছেই একটা ওই হোমস্টে টাইপ আর হোটেল টাইপ ছিল, সেখানে গিয়ে আমরা ভেজ থালি খেয়েছিলাম। কেউ কেউ চিকেন আর চিংড়ি এসব খেয়েছে। তো বিকেলটা হয়ে গেছিলো। বিকেলবেলায় এই নৌকা মানে ধারে যেখানটা দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল দেখতে। মানে এই নৌকায় আমরা উঠিনি, কিন্তু নৌকাগুলো সব দাঁড়িয়েছিল, ওখানে অনেকেই উঠে ওই নৌকায় করে মানে ওখানে ঘোরে। সেটা আমাদের মানে এটা আমরা করিনি, বোট রাইডটা। এটা আমাদের মানে ঠিক ভালো লাগছিল না তখন কারুরই আর, মানে সারাদিন ঘোরা হয়েছে তো,
একটু টায়ার্ড ফিলও হচ্ছিলো তখন। তো আমাদের আবার আরেক জায়গায় ওখান থেকে যাওয়ার কথা ছিল, যেহেতু রাত্রে একটা পিকনিক টাইপ প্ল্যান হয়েছিল, তো তাই জন্য আমাদের ওখান থেকে বেশ একটু তাড়াতাড়ি ছিল আর কি বাড়ি ফেরার, মানে বাড়ি নয়, এই যে এখানে যাবো সেখানে। তো আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়ি মানে ওই যেখানে যাব সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম। আর বেশিক্ষণ লাগেনি, ওখান থেকে 1 ঘন্টা দেগঙ্গায় গেছিলাম। সেখানে ছিল আমাদের একটু পিকনিক টাইপ করার প্ল্যান ছিল। তো রাত্রেবেলা এই সন্ধ্যেবেলা চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আমরা ফিরেই ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা ছাদে বসে পিকনিক করছিলাম। পিকনিকে এই যে দেখো, এই মিনি গ্যাসটাতে আমাদের চিকেন পকোড়া ভাজা হচ্ছিল, আর বড় গ্যাসের মধ্যে আমাদের প্রিপারেশনগুলো হচ্ছিল। এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর আমরা চিকেন পকোড়াটা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খেয়েছি। আর বেশ ভালো লাগছিল কিন্তু গরম গরম, বেশ মানে ফেরার পর ওরকম একটা গরম কিছু, মানে ঠান্ডার মধ্যে গরম কিছু খাবার মজাটাই আলাদা। তো আমাদের রাতের খাবারও রেডি হয়ে গেছিলো, ভাত, তার সাথে টমেটোর ডাল আর আলু সেদ্ধ মাখা, আর তারপরেই ছিল গরম গরম মাটন। তো আমাদের বেশ ভালো লেগেছে সারাদিন।